স্ক্রিন দেখতে পাচ্ছেন তাই না? আচ্ছা, আমাদের হচ্ছে একটা জেএস এর আর কি মডিউল করছি। দেখেন আমাদের জাভাস্ক্রিপ্টের হচ্ছে যে বেসিক একটা 8টা আর কি একটা শিডিউল করছি, তারপর পরবর্তীতে জেকিউরির জন্য আর কি 6টা আর কি করছি। তো এগুলো আর কি বেসিক এই জিনিসগুলো হলেই আর কি আমাদের আশা করা যায় মোটামুটি আর কি জেকিউরি বা জাভাস্ক্রিপ্ট দিয়ে আর কি আমাদের ডেভেলপমেন্টের জন্য এতটুকুই আর কি কাজে লাগবে। তার পরবর্তীতে অ্যাজাক্স নামে আমাদের একটা হচ্ছে আর কি জেকিউরির জাভাস্ক্রিপ্টের একটা হচ্ছে লাইব্রেরি আছে বা হচ্ছে ফ্রেমওয়ার্ক বলেন, যেটাই বলেন। তো সেটা হচ্ছে আমরা পরবর্তীতে যখন পিএইচপি নিয়ে কাজ করব তখন ওই অ্যাজাক্সের ডিটেলসটা দেখবো। এখানে জাস্ট হচ্ছে অ্যাজাক্সের আর কি হচ্ছে ফর্ম সাবমিটের একটা আর কি কাজ রাখছি, ঠিক আছে? তো ওগুলো আর কি আমরা ক্লাসে যে কোনো ক্লাসে এসে দেখবো। তো জাভাস্ক্রিপ্টের হচ্ছে বেসিক যে জিনিসগুলো রাখা হচ্ছে, জাভাস্ক্রিপ্টের হচ্ছে প্রথম অবস্থায় কি বেসিক জাভাস্ক্রিপ্টটা কি, জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্সটা কিরকম হয়, স্টেটমেন্টগুলো আর কি কিরকম হয়, কমেন্টটা কিরকম হয়, তার পরবর্তীতে জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল, অপারেটর, ডাটা টাইপ, ফাংশন এগুলা, তার পরবর্তীতে কি অবজেক্ট, স্কোপ, এলিমেন্ট, তারপরে স্ট্রিং এবং নাম্বার। তারপরের ক্লাসে আছে কি, জি 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 ক্লাস রেকর্ড আছে। তার পরবর্তীতে কি আরেকটা কি ডাটা, ডেট ফরম্যাট, ডেট মেথড, অ্যারে, অ্যারে মেথড, বুলিয়ান। তারপরে হচ্ছে যে কি সুইচ, লুপ, হোয়াইল লুপ, ব্রেক। আর কিছু আছে হচ্ছে যে ডমের 2টা ক্লাস আর কি রাখছি, ডম দিয়ে আর কি দেখানোর জন্য। আচ্ছা, তো এইগুলাই আর কি আমাদের বেসিক এই জিনিসগুলো আর কি দেখলেই আশা করা যায় আর কি আমাদের জাভাস্ক্রিপ্টের আর কি মোটামুটি একটা ধারণা চলে আসবে। তার পরবর্তীতে যদি আর কি আরো ইন ডিটেলসে যেগুলো যখন আমাদের দরকার পড়বে কাজের ক্ষেত্রে, যদি দরকার পড়ে সেগুলো আর কি আমরা তখন তখন ওগুলো দেখে নেব, শিখে নেব, ঠিক আছে? তো এর মধ্যে তো আমরা মোটামুটি মনে হয় 3টে 4টা ক্লাস অলরেডি এগুলো আমরা সবাই আর কি জানি বা ক্লাস হয়ে গেছে বা করা হয়ে গেছে, তাই না? আচ্ছা, অবজেক্ট, স্কুপ, তার পরবর্তীতে কি ইভেন্ট, স্ট্রিং নাম্বার এগুলো আর কি দেখাতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা আর কি এগুলাও দেখাবো, সমস্যা নাই। আমরা গত ক্লাসে মোটামুটি কিন্তু এই 5 নাম্বার ক্লাস পর্যন্ত মোটামুটি ওভারভিউ করছিলাম, তাই না? তো ঠিক আছে, সমস্যা নাই। আর কি জাভাস্ক্রিপ্টের হচ্ছে অবজেক্ট আসলে কি, আমরা জাস্ট একটু আর কি ধারণা নিই, অবজেক্টটা কি কেউ বলতে পারবেন? আমরা মনে হয় গত ক্লাসে আর কি অবজেক্ট সম্বন্ধে একটু ধারণা পেয়েছিলাম, মনে আছে কি আমাদের কারো? মনে হয় পেয়েছিলাম। আমরা গত ক্লাসের আর কি একটা যদি ভিডিও জাস্ট দেখি তাহলে আমরা আর কি আবার মনে করতে পারবো। গত ক্লাসের আর কি আমরা দেখেন আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? আচ্ছা, গত ক্লাসের ধরেন আমরা হচ্ছে প্রথমে একটা হচ্ছে কি অ্যাঙ্কর ট্যাগ কি পি নিয়েছিলাম, সেটার হচ্ছে কি আইডি দিয়েছিলাম টেস্ট, তাই না? সরি, একটা পি ট্যাগ দিয়েছিলাম, পি ট্যাগের একটা আইডি দিয়েছিলাম টেস্ট। তো এখন ধরেন আমরা একটা কাজ করতে পারি, এই জায়গাতে একটা ভেরিয়েবল নেব, কি নেব, একটা ভেরিয়েবল নিলাম, ধরেন ভেরিয়েবল নিলাম হচ্ছে পিপল, ঠিক আছে? কি নামে ভেরিয়েবল নিলাম? পিপল নামে একটা ভেরিয়েবল নিলাম। তো এই যে ভেরিয়েবলের ভিতরে আমরা এখন হচ্ছে কিসে কাকে আর কি রিটার্ন করব, কাকে রাখবো, এখানে অবজেক্টকে রাখবো। তো অবজেক্টকে রাখার জন্য আমাদের কি দিলাম, একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। কাকে দিলাম? একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অবজেক্টকে আর কি ডিক্লেয়ার করলাম। তো তার পরবর্তীতে আমরা গত ক্লাসে মনে হয় করছিলাম এফ নেম দিয়ে কোলন দিয়ে ধরেন একটা কিছু লিখছিলাম, এরকম লিখছিলাম না, মনে আছে? মনে না থাকলেও সমস্যা নাই, আজকে আমরা তো এটা আবার দেখতেছি তাই না? এল নেম দিয়ে আমরা কি করছিলাম, তারপরে কোলন দিয়ে আমরা এখানে একটা এই অবজেক্টের ভিতরে আমরা কি করছিলাম, ধরেন একটা কিছু আর কি রেখে দিলাম, ঠিক আছে? আমরা জাস্ট এই দুইটাই আর কি আপাতত রাখলাম। তো এই যে আমরা এই যে রাখলাম,
এই রাখাটা আমরা কার ভিতরে স্টোর করছি বলেন তো? এই পিপল নামে ভেরিয়েবলের ভিতরে স্টোর করছি না? এই পিপল ভেরিয়েবলের ভিতরে এই অংশটুকু, এই পুরোটা হচ্ছে আমাদের কি একটা অবজেক্ট। এখন পিপলটা আমাদের ভেরিয়েবল থেকে পিপলটা আমাদের কি হয়ে গেছে, এখন এটা একটা অবজেক্ট হয়ে গেছে, ঠিক আছে? তো এর ভিতর থেকে আমরা এখন হচ্ছে এই ডাটাটা হচ্ছে আমরা কিভাবে গেট করতে পারি। ধরেন হচ্ছে ডকুমেন্ট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে আমরা আইডি ধরতেছিলাম, তাই না? কোন আইডিটাকে ধরতেছিলাম? ধরেন আমরা টেস্ট নামে যে আইডিটা আছে সেই আইডিটাকে ধরে তার হচ্ছে কি ইনার এইচটিএমএল এ আমরা কি করব, এটা বসিয়ে দিব, তাই না? স্পেলিং কোনটা ভুল আছে? আচ্ছা, টেস্ট, তাই না? এটা টেস্ট। তো এই ইনার এইচটিএমএল এ আমরা কাকে বসাবো? ধরেন আমরা যদি সরাসরি কি পিপলকে বসাই, কাকে বসাই? এই পিপলকে বসাই, তাহলে আমাদের আউটপুটটা আসলে কিরকম দিবে আমরা একটু চেক করে দেখি। ধরেন এই জায়গায় যদি আমরা রিলোড করি, দেখেন এটা কি দেখাচ্ছে আমাদের? অবজেক্ট দেখাচ্ছে। তার মানে কি আমাদের এটা কি একটা অবজেক্ট আকারে চলে আসছে না আমাদের? এটা এটা একটা অবজেক্ট কি ডিক্লেয়ার হয়ে গেছে আমাদের। তো এই অবজেক্টটা আমরা এখন এই অবজেক্টটা যে তৈরি করলাম, এই অবজেক্টের ভিতর থেকে আমরা এই ভ্যালুগুলোকে আমরা কি করতে পারবো, ধরতে পারবো। এই মেথডের ভিতরে এই ভ্যালু আছে, ঠিক আছে? এটা একটা কি মেথড, এগুলো হচ্ছে মেথড আর এগুলো হচ্ছে আমাদের কি ভ্যালু। তো এই অবজেক্টের ভিতর থেকে আমরা ওই মেথডটাকে যদি ডিক্লেয়ার করি ডট দিয়ে, ধরেন আমরা কি নিলাম এফ নেম, তাহলে কি আসবে আমাদের এখানে আউটপুট কি আসবে বলেন তো? কনক চলে আসছে। কেন কনক আসছে? এই এফ নেমের ভিতরে আমি কাকে রাখছি? কনককে রাখছি, তাই না? এফ নেমের ভিতরে কনককে রাখছি, তাইলে আমরা ওটা কনককে পেয়ে গেলাম। এটা তার পরবর্তীতে আমরা কি আবার হচ্ছে এর ভিতরে আবার কি ওই পিপুলের ধরেন হচ্ছে লাস্ট নেম কেউ তো আনতে পারি, তাই না? এখানে একটা প্লাস দিলাম, দিয়ে এটা কি কনক্রিট করতেছি, তাই না? আমরা প্লাস দিয়ে তো কনক্রিটেশন করতে হয়, এটা তো আমরা সবাই মোটামুটি জানি, তাই তো? তার পরবর্তীতে আমরা এটাকে কি নেব, ধরেন এটা এটা আমাদের হচ্ছে এল নেম। তাইলে আমরা যদি এখন দেখি, তাইলে এখানে আমাদের আউটপুট কি আসবে দেখেন তো? আমার নামটা পুরোটাই চলে আসছে। পুরোটা কেন আসছে? এই যে কনকেট দিয়ে কিন্তু আমি এখানে একটা স্পেসটা নিছি। কাকে নিছি? একটা স্পেস নিছি না? এই স্পেস নেওয়ার জন্য কিন্তু এই স্পেসটা কিন্তু আমাদের কাউন্ট হয়েছে। এই স্পেসটা কোথা থেকে কাউন্ট হয়েছে? ওই জায়গা থেকে কাউন্ট হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, স্ট্রিং এর ভিতরে আমরা কি করছি, একটা স্পেস ডিক্লেয়ার করে দিয়ে রাখছি, সেই জন্য আমাদের এটা কি হয়েছে, একটা কাজ করছে। তো এতটুকু কারো কোনো সমস্যা আছে? হ্যাঁ, এই জায়গাতে আবার আপনি কোথায় ভ্যালুটা প্রিন্ট করতে চাচ্ছেন, ধরেন আলাদাভাবে একটা ভ্যালু প্রিন্ট করতে চাচ্ছেন, বা ধরেন ভারডাম দিয়ে যদি প্রিন্ট করতে চান, সেক্ষেত্রেও আপনি প্রিন্ট করতে পারবেন। এর সাথে আপনি একসাথে প্রিন্ট করতে চাচ্ছেন এইভাবে। এটা আসতেছে না, এটা আর কি সিনট্যাক্সটা ঠিক হচ্ছে না, ঠিক আছে? আমাদের হচ্ছে সিনট্যাক্স মানতেছে না আর কি। এটা এটা যখন আমরা আলাদাভাবেও আর কি এটাকে আর কি প্রিন্ট করতে পারি। সরাসরি যদি আমরা এখানে দেখি প্লাস দিই, তাইলে মনে করেন যে এটা হবে। আসছে এখন দেখেন তো? কারণ আমরা একটার সাথে একটা কনক্রিটেশন করতে লাগলে আমাকে কি দিতে হয়, অবশ্যই প্লাস দিতে হবে না? এটা কি বুঝি আমরা? জানি তো এটা নাকি? তো তা জি, কেউ কিছু বললেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি 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 জি। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, ডকুমেন্ট ডট রেড করে আপনি এটা নিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ। কিরকম? হ্যাঁ 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 হ্যাঁ, আসবে তো। আমি আমি এটা পি ট্যাগের ভিতরে বসানোর জন্য এটা পি ট্যাগের ভিতরে আসছে। এটা 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 কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসবে 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 আসবে, কোনো সমস্যা নেই। আসবে, সবই আসবে।
এটা জাস্ট আমরা এটা কি করছি, একটা আইডি তে বসানোর জন্য জাস্ট এই এই ধরনের কাজ করছি, যেটা ডকুমেন্ট ডট হচ্ছে গেট এলিমেন্ট বাই আইডি যে করছি। এটা যখন আমরা ডম দেখবো, ঠিক আছে, আমরা যখন আর কি ডম, আমাদের ক্লাসের ভিতরে ডম ছিল না একটা, এই যে দেখেন ডম, এই ডমের ভিতরে যখন আমরা যাব তখন আর কি আমরা এই জিনিসটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আমরা ডমের ভিতরে আর কি এই জিনিসগুলো আরো আরো এই যে ডকুমেন্ট ডট আইডি দিয়ে আপনারা কিভাবে আইডি কে ধরতেছেন, তার পরবর্তীতে কি ডকুমেন্ট ডট হচ্ছে কি গেট এলিমেন্ট বাই হচ্ছে কি এটিটিআর নেম, তার পরবর্তীতে কি ক্লাস নেম, এগুলোকেও আমরা কি ওইভাবে ধরে ধরে কাজ করতে পারি। আমরা ডমের ভিতরে এগুলো গিয়ে দেখবো সবকিছু। তো অবজেক্ট নিয়ে কি কারো কোনো কোনো আর কি কনফিউশন বা কোনো কিছু আছে? অবজেক্টটা তো একটা জেনারেল বিষয়। দেখেন অবজেক্টটা আমরা জেনারেলি কি করলাম, একটা এই যে এইভাবে এইভাবে আমরা আমাদের কোডের স্ট্রাকচারের সুবিধার্থে আমরা এইভাবে কাজ করি, ঠিক আছে, যাতে আমাদের কি হয়, এটা স্ট্রাকচারটা আর কি আমাদের জন্য আর কি ইজিয়ার হয়, ঠিক আছে। আমাদের এই এই সিনট্যাক্সটা আমরা এইভাবে ব্যবহার করি। আমরা একটা ভেরিয়েবলের ভিতরে ধরেন আমরা পিপল নামে একটা ভেরিয়েবল নিয়েছি, তার ভিতরে আমরা কি করবো এরকম ভাবে, ধরেন ফার্স্ট নেম লাস্ট নেম, ইমেইল নামে একটা হচ্ছে কি ইমেইল নামে একটা ফিল্ড নিলাম, নিয়ে এটাকে কোটেশন দিয়ে হচ্ছে abc@gmail.com এইভাবে দিই। তার পরবর্তীতে আবার কমা দিয়ে আমাদের কি একটা অবজেক্টের ভিতরে কতগুলো মেথড রাখতে পারি, আমাদের কি অসংখ্য মেথড রাখতে পারি না? এটা আমরা যখন ইচ্ছা তখন কি আমরা এই যে পিপুল নামে যে অবজেক্টটা তৈরি করলাম, সেই পিপুলের ভিতর থেকে আমরা কি এটাকে গেট করতে পারবো না? আমরা এটা তৈরি করে রাখার পরবর্তীতে আমরা যে কোনো জায়গা থেকেই কিন্তু এটা আর কি অ্যাক্সেস করতে পারবো, তাই না? আমাদের এই অ্যাক্সেসের এটার হচ্ছে যেই অ্যাক্সেসটা মডিউল, যেটা হচ্ছে আমাদের কি অ্যাক্সেসটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে প্রথমটা কি অবজেক্ট, অবজেক্ট নেম নাকি, তার পরবর্তীতে আমাদের কি এটা প্রো প্রপার প্রপার্টি নেম। আমাদের আমাদের হচ্ছে এটা হচ্ছে কি বলে, এটা আমাদের সিনট্যাক্স না। আমার 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 কোনো একটা অবজেক্টের ডাটা আমি যদি গেট করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি সিনট্যাক্সটা এটা না? আমাদের প্রথম ভ্যালুটা হচ্ছে কি, আমাদের হচ্ছে অবজেক্ট নেম। অবজেক্টটা আমাদের কোনটা, যেই যে এই যে এইটা হচ্ছে আমাদের কি অবজেক্ট। এখন আমরা এতদিন জানতাম এটা কি একটা ভেরিয়েবল, তাই না? যখন এটার ভিতরে আমরা হচ্ছে কি কোনো একটা থার্ড ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কোনো ডাটা স্টোর করলাম, সেটা হয়ে গেল আমাদের কি এখন অবজেক্ট, তাই না? তার পরবর্তীতে কি আমরা থার্ড ব্র্যাকেট দিলে সেটা কি হয়ে যায়, অ্যারে হয়ে যায় না? অ্যারে হয়ে যায়। তার মানে এটা কি আমাদের, এটা কি চেঞ্জ হচ্ছে না? এটা একবার ভেরিয়েবল হচ্ছে, একবার অবজেক্ট হচ্ছে, একবার অ্যারে হচ্ছে। এটা আমরা যখন যেইভাবে কাজে লাগে বা যেইভাবে দরকার আমরা সেইভাবে ব্যবহার করতে পারতেছি, তাই না? তো এতটুকু নিয়ে তো আর কি কারো কোনো কনফিউশন আশা করি নাই, আছে? হ্যাঁ 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 নান আসতেছে। আচ্ছা, দেখতে হবে আসলে এটা। আমি তো আপনার স্ক্রিনটা এখন হচ্ছে আর কি এটা ক্লাসের শেষে তাহলে দেখে দেবো নি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। এটা হচ্ছে আমাদের কি একটা সিনট্যাক্স গেল। এটা হচ্ছে আমাদের কি অবজেক্টটাকে হচ্ছে কি করার জন্য, আমাদের অবজেক্টের প্রপার্টি অ্যাক্সেস করার জন্য এটা একটা সিনট্যাক্স। এবং আরো একটা সিনট্যাক্স আছে আমাদের, আরেকটা সিনট্যাক্স কি আছে জানেন? এটা হচ্ছে আরেকটা সিনট্যাক্সটা হচ্ছে কিরকম, এটা ধরেন প্রথম অবস্থায় কি আমি অবজেক্ট নেমটাকে ধরবো, অবজেক্ট নেমটাকে ধরে একটা থার্ড ব্র্যাকেট দিব, কি দিব, একটা থার্ড ব্র্যাকেট দিব, থার্ড ব্র্যাকেট দিয়ে কোটেশন দিয়ে আমাদের এই জায়গায় প্রপার্টি নেম, এখানে কি দিব, প্রপার্টি নেম। আমরা এই দুই ভাবেই আমরা ডাটা কি করতে পারবো, গেট করতে পারবো, ঠিক আছে। আমরা দুই ভাবেই কি করতে পারবো, ডাটা গেট করতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমরা দুই ভাবে ডাটা একটু গেট করে দেখি। এইভাবে রাখছিলাম একটা, প্রথমটা এইভাবে রাখলাম, এবং পরেরটা দেখেন আমি হচ্ছে কি করব, এটাকে একটা হচ্ছে থার্ড ব্র্যাকেটের ভিতরে নিয়ে একটা কোটেশনের ভিতরে নেব, ঠিক আছে। এই ডটটার দরকার নাই। আমাদের আউটপুট যদি দেখি এবার কি আসতেছে দেখেন তো, আসছে না আমাদের ডাটা? তাইলে কি আমরা দুই ভাবেই গেট করতে পারতেছি না?
তো তার পরবর্তীতে তাইলে হচ্ছে আমরা এটা তো দেখলাম যে আমাদের হচ্ছে কি এইভাবে আমরা হচ্ছে ডাটাটা দুইভাবেই আর কি গেট করতে পারতেছি। এটা কোন ডাটাটা গেট করতে পারতেছি এইভাবে বলেন তো? আমরা কিসের ডাটা গেট করতেছি? অবজেক্টের অবজেক্টের ডাটা আমরা গেট করতেছি, তাই না? এটা হচ্ছে আমাদের হচ্ছে অবজেক্টের ডাটা হচ্ছে আমরা এইভাবে কি করতে পারি, গেট করতে পারি। তো তার পরবর্তীতে আমাদের আর কি ছিল আর কি, আরেকজন আর কি কি যেন বললেন যে হচ্ছে আরেকটা কোনটা যেন আর কি করতে পারেন নাই বা ইয়া বললেন, আরেকটা স্কুপ কোনটার কথা বললেন যেন? অবজেক্ট আর স্কুপটা, তাই না? আচ্ছা, স্কোপটা আসলে কি? আচ্ছা, স্কোপটা হচ্ছে আহ, আমাদের ওটাও আর কি, স্কোপটাও কি একটা হচ্ছে লোকাল আর কি ভ্যারিয়েবলের মতো, ঠিক আছে? লোকাল একটা ভ্যারিয়েবলটাই হচ্ছে আমাদের একটা কি স্কোপ। এটা হচ্ছে আমরা জেনারেলি কি ধরেন একটা ফাংশনের ভিতরে একটা ভেরিয়েবল আর কি আমরা ডিক্লেয়ার করে রাখলাম, ঠিক আছে? একটা ফাংশনের ভিতরে কি করি আমরা, ধরেন একটা হচ্ছে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে রাখলাম, সেই ফাংশনের বাইরে যখন আমরা হচ্ছে কি ওটা অ্যাক্সেস করতে যাই তখন সেটা আর কি আমাদের হচ্ছে অ্যাক্সেস করতে দেয় না। এটা কি আমরা জানি? আচ্ছা, আমরা আমরা এখন একটা কাজ করি, ঠিক আছে? একটা হচ্ছে ফাংশন লিখি, ঠিক আছে? ফাংশন লিখতে গেলে কি করতে হয়? ফাংশন লিখতে হয়। ফাংশন লিখে কি ফাংশনের একটা নেম দিতে হয়, তাই না? ধরেন আমরা এবিসি নামে একটা ফাংশনের নেম দিলাম, দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, তাই তো? এরকম ভাবেই তো আমরা ফাংশন ডিক্লেয়ার করি, তাই না? তো এটা হচ্ছে আমাদের কি এবিসি নামে ফাংশন। এই ফাংশনের ভিতরে ধরেন হচ্ছে আমরা ভার লিখলাম হচ্ছে ধরেন কি লেখা যায়, ভার এ। ভার এ এর ভিতরে আমি একটা ডাটা দেখলাম, ধরেন হচ্ছে হ্যালো। কি লিখলাম? হ্যালো। হ্যালো নামে আমরা ডাটা লিখলাম। এই হ্যালোটাকে আমরা যদি এই জায়গাতে আমরা দেখছি এটা একটা ভেরিয়েবল, তাই না? ভেরিয়েবল আমরা সব জায়গা থেকে অ্যাক্সেস করতে পারি, আমরা জেনারেলি যতদূর জানি, তাই তো? তো সেক্ষেত্রে আমরা যদি এখন এই ভার এটাকে যদি আমরা হচ্ছে কি করি, এটাকে এই জায়গাতে যদি আমরা দিয়ে দিই, দেখি আমাদের আউটপুটটা কি আসে। কি কোনো আউটপুট আসছে? কেন আউটপুট দিচ্ছে না? এই যে এটা আমাদের কার ভিতরে আছে, এটা একটা ফাংশনের ভিতরে আছে, এটাকে বলা হচ্ছে কি আমাদের লোকাল স্কোপ। এটাকে কি বলা হয়? লোকাল স্কোপ। যেটা শুধুমাত্র কি আমার এই ফাংশনের ভিতর থেকেই আমাকে ওটাকে গেট করতে হবে। তো এটা হচ্ছে আমাদের কি লোকাল স্কোপ। আর আমরা হচ্ছে আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে গ্লোবাল স্কোপ। গ্লোবাল স্কোপটা কি, আমরা কোনো ফাংশনের বাইরে যখন একটা ডাটাকে কি করি, একটা ডাটা কি করি, একটা ডিক্লেয়ার করে রাখি। ডিক্লেয়ার করার পরবর্তীতে এই যে দেখেন আমার ডাটাটা কি এখন পেয়ে যাচ্ছে না, এটাকে বলা হচ্ছে আমাদের কি, এটাকে বলা হচ্ছে আমাদের জেনারেলি হচ্ছে গ্লোবাল স্কোপ, ঠিক আছে? এটা আমরা ধরেন এটা একটা, যদি আমরা ধরেন একটা ফাংশনের ভিতরে এটাকে ঢুকায় রাখি, ধরেন এই তার পরবর্তীতে আমরা ওই ফাংশনকে ডিক্লেয়ার করলে কি আমরা এই ডাটাটা পাবো না? আমরা কি এই বিষয়টা জানি? আচ্ছা, জেনারেলি কি আমরা এই, জি, হ্যাঁ, গ্লোবাল ভেরিয়েবলটা সব জায়গাতে আর কি অ্যাক্সেস করা পসিবল। গ্লোবাল ভেরিয়েবল এই এই যে আমরা যে ডিক্লারেশন যেটা আছে এটাকেই বলা হচ্ছে আমাদের স্কোপ, ঠিক আছে? তো ঠিক আছে, এটা আর কি আমরা দেখলাম। আহ, আর কি দেখা যায়, আমরা ইভেন্ট বা হচ্ছে স্ট্রিং এগুলো দেখছিলাম না গত ক্লাসে? আচ্ছা, ইভেন্ট হচ্ছে কি দেখেন, ইভেন্টটা হচ্ছে দেখেন আমরা ইভেন্ট বলতে কি বুঝি, ধরেন কোনো একটা বাটনে ক্লিক করলে সেটার ডাটা পরিবর্তন হয়ে যাচ্ছে, কোনো কিছু ঘটাকে বলা হচ্ছে আমাদের কি ইভেন্ট। সেটা ক্লিকে হতে পারে, সেটা হচ্ছে মাউস হভারে হতে পারে, বা সেটা হচ্ছে কি আপে হতে পারে। এই যে দেখেন আমরা সিএসএস যখন করছিলাম, সিএসএস এ কোনো একটা লেখার উপরে বা কোনো একটা ডকুমেন্টের উপরে যখন আমরা মাউস নিয়ে যাচ্ছিলাম বা হভার করতেছিলাম তখন কি ডাটা পরিবর্তন হচ্ছিল বা পরিবর্তন করতেছিল, এটা তো আমরা দেখছিলাম, তাই না? সিএসএস এ সবাই হভার ইফেক্ট যেটাকে বলে, এটা কিন্তু একটা ইভেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি একটা ইভেন্ট। যখন আপনার আপনার কর্তৃক আপনার কর্তৃক কোনো একটা কাজের বিপরীতে কোনো একটা কি
পরিবর্তন ঘটে সেটাকে বলা হচ্ছে আমাদের কি ইভেন্ট। সেটাকে কি বলা হয় ইভেন্ট। ইভেন্টটা হচ্ছে অনেক ধরনের হতে পারে। ইভেন্টটা কত ধরনের হতে পারে, অনেক ধরনের হতে পারে। তো দেখেন আমরা একটা জেনারেলি একটা বেসিক ইভেন্ট দেখি, সেটা হচ্ছে অন ক্লিক ইভেন্ট। ঠিক আছে, আমরা কি ইভেন্ট দেখব, অন ক্লিক। তো ধরেন আমরা হচ্ছে অন ক্লিক ইভেন্টের ক্ষেত্রে একটা আমরা আহ, কি করি, একটা হচ্ছে এই যে এটা ফাংশনটা করেই রাখছিলাম তাই না। আচ্ছা, এই ফাংশনটা হচ্ছে আমরা জেনারেলি কি করছি একটা, দেখেন তো আমরা একটা হচ্ছে কি ভেরিয়েবল এই একটা ফাংশন ডিক্লেয়ার করে রাখছি না। এখন যদি আর কি আমরা দেখি, যদি এটাকে আর কি এর ভিতরে আমরা ডিক্লেয়ার করে নিয়ে যদি দেখি, ধরেন এটা আমরা এই জায়গাতে করলাম, তাহলে এই টেস্টের ইনারে এইচটিএমএল এ এটা হচ্ছে পরিবর্তন হবে। আমরা জেনারেলি এখন কি এটা পরিবর্তন কোনো কিছু আছে, কোনো কিছু নাই তাই না। তাইলে আমরা এটা হচ্ছে আমরা কি করছি একটা, আমরা হচ্ছে এবিসিটাকে হচ্ছে একটা ভেরিয়েবল আর কি কি ফাংশন তৈরি করে রাখছি। এখন যদি আমরা ধরেন একটা হচ্ছে এই জায়গাতে একটা বাটন নিই, বাটন নিলাম, ঠিক আছে। এই বাটনের ভিতরে আমরা একটা হচ্ছে ফাংশন ব্যবহার করব, সেই ফাংশনের নাম কি অন ক্লিক। এই অন ক্লিকের ভিতরে আমরা যদি এই এই এবিসিটাকে বসাই দিই, দেখি আমাদের কোনো কিছু কাজ হয় কিনা। আমাদের বাটনের কোনো কিছু তো নাম দিই না তাই না। হচ্ছে কিছু, কোনো কিছু হচ্ছে না তাই না, কেন হচ্ছে না। আচ্ছা, আমাদের কি কোটেশনের কোনো কিছু হয়েছে কিনা। আচ্ছা, এ নামে তো আমাদের কোনো কিছু নাই তাই না। এই জায়গাতে আমরা একটা স্ট্যাটিক ডাটা যদি বসাই দিই, আসছে এবার। কারণ আমরা আমরা তো এর ভিতরে কি কোনো ডাটা রাখছিলাম আগে, রাখি নাই তো তাই না। তো তাইলে তো স্বাভাবিকভাবে কাজ করবে না। এই যে এইখানে অন ক্লিকে আমি কি করলাম দেখেন তো, অন ক্লিকে কোন ফাংশনটাকে কল করে দিলাম, অন ক্লিকে এই এবিসি ফাংশনটাকে কল করে দিলাম। তো এবিসি ফাংশনকে কল করার সাথে সাথে সে কি হয়ে গেল, এই এবিসি ফাংশনের ভিতরে যেই কাজটা হয়ে আছে সেই কাজটা সে অটোমেটিক্যালি করে আমাকে রিটার্ন করে দিল। ধরেন এই জায়গাতে লেখা ছিল বিফোর টেক্সট, এটাকে আমরা এখন করে দেব কি অন ক্লিক ফাংশনের পরে আফটার টেক্সট করে দেব। এখন যদি আমরা দেখেন বাই ডিফল্ট ভাবে এটা আমাদের কি আছে, বিফোর টেক্সট। এখন যদি আমরা সাবমিটে ক্লিক করি তাহলে আমাদের কি হয়ে গেল, এটাকে এটাকে বলা হচ্ছে কি আমাদের একটা ইভেন্ট। এটাকে আমাদের কি বলা হচ্ছে, একটা ইভেন্ট। এইভাবে আর কি আমরা কি করতে পারি, যে কোনো ধরনের আর কি ইভেন্ট গুলো আর কি কাজ করতে পারি। তো এখানে অনেক ধরনের ইভেন্ট আছে, ধরেন অন ক্লিক ইভেন্ট আছে, অন চেঞ্জ ইভেন্ট আছে, তারপরে অন মাউস ওভার ইভেন্ট আছে, এগুলা অনেক ধরনের আর কি ইভেন্ট আছে। এগুলো আর কি আমরা ওই ডোমের ভিতরে গিয়ে এগুলা দেখবো। দেখেন হচ্ছে ডোমের ইভেন্ট নামে একটা মনে হয় ক্লাস রাখছি আমি, যদি না রেখে থাকি তাহলে আমি ওটা ইভেন্টের ভিতরে গিয়ে দেখাই দিব। হ্যাঁ, ডম আছে, ডম মেথড আছে, ডকুমেন্ট আছে, এলিমেন্ট আছে। আচ্ছা, ইভেন্টটা এখানে নাই, আমি ইভেন্টটা এখানে কল করি ইভেন্ট। ঠিক আছে, আমরা আর কি ওটাতে আর কি দেখে নেব যে ইভেন্ট গুলো আর কি কোন ইভেন্টের ক্ষেত্রে কি ধরনের কাজ হয়, বা কি ধরনের আর কি কাজগুলো করতে পারি আমরা ওর ওর ভিতরে। আমরা জাস্ট ইভেন্টের এখন বেসিক ধারণা নিলাম, ঠিক আছে। আমাদের ইভেন্টের এখন কি নিলাম, ইভেন্টটা আসলে কি সেটা আমরা জানলাম। তো ইভেন্ট আর কি আমাদের জেনারেলি যেই ধরনের ইভেন্ট হয়, একটা ধরেন অন চেঞ্জ, কোনো একটা ডাটা পরিবর্তন করার ক্ষেত্রে অন চেঞ্জ বলতে আমরা বুঝি কিছু। অন চেঞ্জ মানে কি, ধরেন অন চেঞ্জ ইভেন্টটা ধরেন হচ্ছে ওই যে কি বলে আমাদের সিলেক্ট আইটেম দেখছি না, সিলেক্ট বক্স, এইচটিএমএল এ কি সিলেক্ট দেখছি না, ওই সিলেক্ট, হ্যাঁ হ্যাঁ এইচটিএমএল এর সিলেক্ট, সিলেক্ট, সিলেক্টের ভিতরে অপশন,
এগুলো তো আমরা মনে হয় দেখছি। যাই হোক আমি আরেকবার একটু দেখি। এই যে এরকম কি ACLECT সিলেক্ট নামে থাকে, তার পরবর্তীতে কি এর ভিতরে কি অপশন থাকে না? অপশন থাকে, ধরেন অপশনের হচ্ছে কি এটা হচ্ছে কি এই যে এরকম এরকম তো থাকে, তাই না? এই যে এইগুলা আর কি, এই যে ডকুমেন্ট গুলা, এগুলাকে আর কি যখন আমরা একটা সিলেক্ট করতেছি, এগুলা হচ্ছে কি অন চেঞ্জ, এই যে একটা করে কি আমরা চেঞ্জ করতেছি না, এগুলাকে, এই চেঞ্জ গুলাকে বলা হচ্ছে জেনারেলি কি অন চেঞ্জ ফাংশন, ঠিক আছে? তো এইগুলো আর কি আমরা যখন আর কি যখন দেখবো, তার পরবর্তীতে আবার অনলোড নামে একটা ফাংশন আছে, যখন আমরা কি করব, এই এই পেজটা যখন লোড কমপ্লিট হয়ে যাবে, তখন ওই ফাংশনটা কি হবে, এক্সিকিউট করবে, ঠিক আছে? এই ধরনের আর কি আমরা হচ্ছে যখন কি করব, যখন দেখবো আর কি, তখন এগুলো আর কি আমরা ওই ডমের ভিতরে গিয়ে আমরা ইন ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে? তো এইটাও গেল হচ্ছে আমাদের ইভেন্ট। তার পরবর্তীতে কি এগুলা কি ডেটা টাইপ, আমরা কি এই জেনারেল কি এগুলা স্ট্রিং নাম্বার এই সম্বন্ধে তো আমাদের ধারণা ছিল, তাই না? তো তার পরবর্তীতে আমাদের আর কি এই যে কি মেথড কি আমাদের হচ্ছে কি বলে, এটা ডেট ফরম্যাটটা আমরা দেখছিলাম, ডেট ফরম্যাট কিভাবে নিতে হয়, দেখানো হয়নি? আচ্ছা আচ্ছা, সমস্যা নাই আর কি, আমরা আজকের ক্লাসে আর কি দেখবো যে জেনারেলি ধরেন আমরা কি করতে পারি এই জায়গাতে। এগুলো সব বাদ দিয়ে দিলাম। ধরেন এইটাকে আমরা কি করব, একটা হচ্ছে ধরেন এই ডকুমেন্টের এই ফাংশনটাই রেখে দিলাম আপাতত। এই জায়গাতে কি করব, ধরেন ইনার এইচটিএমএল এ আমরা কাকে বসাই দিব, ধরেন হচ্ছে ডেট নামে একটা কি আছে আমাদের ডিফল্ট ফাংশন আছে। যদি আমরা এটা পেজটাকে রিলোড করি, তাইলে আমাদের কি এই জায়গাতে ডেটটা তো বসে যাওয়ার কথা হিসেবে, দেখি আমাদের বসছে কিনা। বসে নাই, তাই না? টেস্ট ডকুমেন্ট ডট অন অন কি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি কি ইনার এইচটিএমএল এ কি বসবে, ডেট বসবে। না, ডেটটা হচ্ছে আমাদের কি এই হচ্ছে ডিটা হচ্ছে বড় হাতের দিতে হবে, ঠিক আছে? এবার যদি আমরা দেখি, দেখেন কি পুরোটা একটা কি ডেটটা চলে আসছে না আমাদের। ডেটটা হচ্ছে আমাদের জেনারেলি কি, ডেটটা হচ্ছে আমাদের ডেট দিয়ে আর কি সবকিছু আর কি আমরা এগুলো আর কি ডেটের কোনো কিছু আর কি কি টাইম বা কোনো কিছু আর কি আমরা নিতে পারি, বা এখান থেকে সবকিছু আর কি আমরা গেট করতে পারি, ঠিক আছে? তো ডেটের ভিতরে আমরা ফরম্যাটটাও কি করতে পারি, ডেটের ফরম্যাটটাও আর কি আমরা কি চেঞ্জ করে নিতে পারি। এই ডেটের ফরম্যাটগুলো আর কি আমরা কিভাবে চেঞ্জ করব, সেটা আর কি আমরা এখন একটু আর কি দেখবো যে ডেটের ফরম্যাটগুলো কিভাবে আর কি চেঞ্জ করতে হয় বা কিভাবে আর কি কাজ করতে হয়, ঠিক আছে? তো দেখেন হচ্ছে ডেটের ভিতরে যখন আমরা আর কি কি দিই, ধরেন একটা ডেটটাকে আগে প্রথম অবস্থায় অবজেক্টে রূপান্তর করতে হবে। কিসে রূপান্তর করতে হবে? অবজেক্টে রূপান্তর করতে হবে। ধরেন হচ্ছে var টাইম নিলাম, টাইম নিয়ে ধরেন এই ডেটটাকে লিখলাম। ধরেন এটা হচ্ছে আমাদের কি ডেট হলো, এটাকে যখন আমরা সামনে একটা নিউ ব্যবহার করব, কি ব্যবহার করব, নিউ, সেটা একটা কিসে পরিণত হলো, এটা একটা অবজেক্টে পরিণত হলো, ঠিক আছে? আমরা যখন এবার যদি দেখি এটা কি কোনো ধরনের পরিবর্তন আসতেছে, এখন আমরা, এখন যদি আমরা টাইমটাকে এখানে কি করি, ডিক্লেয়ার করে দিই, তাই না? আমাদের কি কোনো ধরনের পরিবর্তন আছে? জেনারেলি কিন্তু আমাদের কি কোনো ধরনের পরিবর্তন নাই, তাই না? তো তার পরবর্তীতে আমরা আর কি এটা পরিবর্তন করার ক্ষেত্রে আমাদের হচ্ছে কিভাবে জেনারেলি পরিবর্তন করতে হয়, সেটা আর কি আমরা আর কি একটু যদি আর কি দেখি, ঠিক আছে? দেখেন এটা হচ্ছে আমাদের কি আছে, এটা টাইমটা, টাইম কত আছে এখন বলেন তো, কিভাবে আছে টাইম?
টাইম, টাইমটা হচ্ছে আমাদের কি জেনারেলি টাইম নামে আমরা যে হচ্ছে কি একটা ভেরিয়েবল কল করে রাখছি না, এর ভিতরে কি আমাদের কি এখনকার যত যা যেটা আছে সম্পূর্ণটাই আসতেছে না। এই জায়গাতে আমরা এই ইয়ার গুলোকে বা সবগুলো ডেটাকে আমরা ধরেন হচ্ছে এটাকে এবিসি রাখলাম, এটাকে এবিসি করে দিলাম। এইখানে আমরা কি করতে পারি, এর ভিতরে আমরা ডিক্লেয়ার করে দিতে পারি। ধরেন এই জায়গাতে যদি আমি 2010 ডিক্লেয়ার করি, তাহলে আমাদের দেখি কি আসে। কি আসছে দেখেন তো, 2010-এর কি আসছে আমাদের, 1 জানুয়ারি চলে আসছে। ঠিক আছে, তো এই ধরনের আর কি আমরা কোনো ধরনের আর কি জেনারেলি কোনো ডাটা বা ফরম্যাট যদি আমরা এইভাবে আর কি চাই, তাহলে সেটা আর কি আমরা কি করতে পারবো, চেঞ্জ করে নিতে পারবো। ঠিক আছে, তো তার পরবর্তীতে ধরেন এই ডেটের ভিতরে আমরা আরেকটা লিখলাম, ধরেন হচ্ছে আমরা 2010 দিলাম, দিয়ে মনে করেন যে 10 দিলাম, দিয়ে আবার 10 দিলাম, দেখি আমাদের কি পরিবর্তন আসে। এখন কি আসছে দেখেন তো, এটা হচ্ছে অক্টোবরের 2010 সালের একটা ডাটা চলে আসছে, এবং এটা কোন দিনের আসছে, কোন ডে ছিল সেই দিনে, সানডে ছিল, তাই না? তো এইভাবে আর কি, এটা তেমন আর কি এখন আমাদের এটা আর কি তেমন ইম্পর্টেন্ট বিষয় না, এগুলো আর কি আমরা হচ্ছে তেমন আর কি এই জায়গায় দরকার পড়ে না। ঠিক আছে, হ্যাঁ বুঝি নাই। আচ্ছা, ঘড়ি চলার ক্ষেত্রে আমরা আর কি পরবর্তীতে দেখবো, এটা হচ্ছে সেট টাইম ইন্টারভাল দিয়ে আমাদের 1 সেকেন্ড পর পর বা এই ধরনের আর কি টাইম এটা কাউন্ট করাই দিতে হয়। ধরেন এই ডাটাটা যেটা আছে সেই ডাটাটা বারবার 1 সেকেন্ড পর পর এটা ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে। আমরা পরবর্তীতে আর কি এটা যখন আর কি প্রজেক্ট দেখবো না, তখন আর কি আমরা এটা দেখাবো। দেখেন এই যে আপনাদের প্রজেক্ট সাবমিট আছে না একটা, প্রজেক্ট সাবমিটের ভিতরে আমরা একটা কি রিয়েল টাইম একটা ঘড়ি তৈরি করে দেখাবো। ঠিক আছে, ঘড়ি হোক তারপরে যাই হোক আর কি আমরা আরো অনেক কিছু আর কি ওর ভিতরে দেখাবো যতদূর আর কি দেখানো সম্ভব হয়। ঠিক আছে, আর এইগুলো আর কি আমরা হচ্ছে যখন আর কি এই ডেট টাইম গুলো আর কি আমরা পিএইচপি তে অনেক কিছু আর কি পরিবর্তন করে আর কি আমরা লিখতে পারবো, সেগুলো আর কি আমরা তখন হচ্ছে আর কি দেখবো। ঠিক আছে, তো এই তো হচ্ছে আমাদের গেল ডেট, আর হচ্ছে আরেকটা কি গেল, ডেট ফরম্যাট, তাই না? আর কি আছে, আরো কিছু আর কি এটার হচ্ছে আমাদের ডিফল্ট আরো কিছু মেথড আছে। ঠিক আছে, আমাদের কি আছে, আরো কিছু মেথড আছে, সেই মেথড গুলো আর কি আমরা ডিক্লেয়ার করলে আমাদের হচ্ছে কিছু আর কি ডাটা আর কি রিটার্ন করে আমাদের কাছে। তো ধরেন এই জায়গায় আমরা একটা কি এটা কি বাই ডিফল্ট ভাবে আমরা কোন মেথডকে কল করছি, এটা ডেট নামে মেথডকে আর কি কল করছি, তাই না? যদি ধরেন আমরা এটাকে কি করি, একটা মেথডের নাম দিই, উম, এটা ধরেন ডেট নামে আমাদের কি আছে, এটা হচ্ছে আমরা একটা হচ্ছে কি অবজেক্ট তৈরি করছি, তাই না? ধরেন এটা হচ্ছে আমাদের ডেট নামে একটা অবজেক্ট তৈরি করলাম। কি এখন অবজেক্ট তৈরি করলাম, এটা কি নামে অবজেক্ট তৈরি করলাম, ডেট নামে অবজেক্ট তৈরি করলাম। এখন এই ডেটের ভিতর থেকে আমি কি করব, তখন দেখেন আমরা ডেট যখন ডিক্লেয়ার করতেছি তখন আমরা দেখি কি এখন কি এরকম ভাবে ডাটা আসছে না। এখন এটার থেকে শুধুমাত্র আমি এই টাইমটাকে নিব, কাকে নিব, টাইমটাকে নিব। তাইলে এটা তো আমাদের একটা অবজেক্ট, এটা আমাদের কি একটা অবজেক্ট, এই অবজেক্টের ভিতর থেকে যখন আমরা হচ্ছে টাইমটাকে ধরবো, ধরেন আমাদের গেট টাইম, গেট টাইম নামে আমাদের কি আছে, একটা ফাংশন আছে। ঠিক আছে, এই ফাংশনটা আমি কার ভিতর থেকে পাচ্ছি, ডেটের ভিতর থেকে পাচ্ছি না। তো এখন যদি আমরা দেখি কি আমাদের কি এটা এটা একটা কি ওই যে টাইম টু ইয়া আকারে আসছে, এটাকে কি বলে, টাইমটা এটা সেকেন্ডে আর কি কনভার্ট হয়ে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে আপনাকে মিলি সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মিলি সেকেন্ড আকারে আর কি রিটার্ন করে। তো এটা আর কি আমরা টাইম টু স্ট্রিং নামে একটা হচ্ছে ফাংশন আছে, সেগুলো দিয়েও আমরা এটা পরিবর্তন করে নিতে পারবো, এটা আমরা পরবর্তীতে দেখব। ধরেন গেট যদি ইয়ার করি, কি করি, গেট ফুল ইয়ার, গেট কি ইয়ার, ফুল ইয়ার, তাইলে আমাদের কি এখন দেখেন তো কোনটা আসছে এখন,
কি আসছে 2022। এই 2022টা আমাদের কি, এটা এটা আমাদের কি এখন কারেন্ট সাল না? আমরা এটা যখন আমরা ডিক্লেয়ার করে রাখবো, তাইলে আমাদের কি করবে এটা, আমাদের যখন যেই ইয়াটা পরিবর্তন হবে, কি বলে, ডাটাটা পরিবর্তন হবে, তখন সাথে সাথেই কি আমাদের ইয়ার পরিবর্তন হলে কি অটোমেটিক্যালি এটাও ডাইনামিক ইয়ার পরিবর্তন হয়ে যাবে না? তার পরবর্তীতে ধরেন হচ্ছে আরেকটা কাজ করতে পারি, ধরেন এই জায়গায় আরেকটা আমি বসালাম, গেট ডে। গেট ডে, ডে নামে কিছু আছে, থাকার তো কথা। আচ্ছা, ডে, আমরা দেখি কি আসছে। এটা সপ্তাহের হচ্ছে একটা কি আসছে সপ্তাহের, আমাদের জেনারেলি সপ্তাহ শুরু হয় কয় কি কয় কয় নাম্বার দিন দিয়ে শুরু হয়? সানডে থেকে শুরু হয়, তাই না? তো সানডে থেকে শুরু হলে আজকে সানডে, মন্ডে, টুয়েসডে, তাই না? ওয়েডনেসডে আর কি। তো সেক্ষেত্রে আমাদের কি 0, 1, 2, আজকে কত হলো 3। তার মানে আমরা হচ্ছে বুঝতে পারলাম যে আজকে সপ্তাহের কয় নাম্বার দিন চলতেছে। সপ্তাহের জেনারেলি 4 নাম্বার দিন চলতেছে। আমাদের সবসময় আমরা জানি কি অ্যারে কাউন্ট করে কিভাবে, আমাদের কি 0 থেকে লুপটা চালু হয় না? তো এই জন্য আর কি আমাদের কি প্রথম সপ্তাহের হচ্ছে প্রথম দিনটা হচ্ছে আমাদের কি দিন থাকে, এইভাবে কি আমরা ডিক্লেয়ার করতে পারবো না? তো এটা এটা এগুলো আর কি জাস্ট বেসিক বিষয়, এগুলো জাস্ট আমরা এখন জেনে রাখি, এগুলো তেমন কিছু আর কি কাজে আর কি জেনারেলি কি লাগে না বা লাগছে না। তো সেক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি, ধরেন একটা কাজ করি আমরা, ঠিক আছে? ধরেন এই জায়গাতে আরেকটা আমরা অ্যারে ডিক্লেয়ার করি। এটা এটা ধরেন আমরা একটা হচ্ছে টাইম নিলাম, বা এটা ডেট আছে, ডেটই থাক, সমস্যা নাই। এই জায়গাতে আমরা হচ্ছে var days কি নিলাম, ডেইস নামে একটা কি নিলাম, ভ্যারিয়েবল নিলাম। নিয়ে এর ভিতরে ধরেন হচ্ছে আমরা কি করব, একটা অ্যারে ডিক্লেয়ার করলাম। কি করলাম, একটা অ্যারে ডিক্লেয়ার করলাম। প্রথমে মনে করেন যে প্রথমটা হচ্ছে আমাদের কি সানডে, তাই না? সানডে। তারপরেরটা আমাদের কি মন্ডে, তাই না? তারপরেরটা হচ্ছে কি আমাদের থার্সডে, না টুয়েসডে, তাই না? টুয়েসডে। তার পরবর্তীতে কি আমাদের হচ্ছে কি আছে, ওয়েডনেসডে, তাই না? হ্যাঁ, ঠিক আছে না? তারপরে এফ আর আই, ফ্রাইডে। তার পরবর্তীতে আমাদের আবার ঘুরে আসবে কি আমাদের স্যাটারডে, তাই না? এস এ টি। আচ্ছা, এতটুকু আমরা একটা, এটা কি আমরা অ্যারেটাকে কি করলাম, এখন একটা অ্যারেকে কি করছি, ডিক্লেয়ার করে রাখছি, তাই না? তো এই অ্যারেটাকে যখন আমরা ডিক্লেয়ার করলাম, এই অ্যারের ভিতর থেকে আমরা এখন গেট করতে পারবো, ঠিক আছে? অ্যারের হচ্ছে আমরা ভ্যালুটা হচ্ছে আমাদের কি, প্রথম ভ্যালুটা আমাদের কি অ্যারের 0, তারপরেরটা কি আমাদের 1, তারপরে 2, 3, 4, 5, 6, এইভাবে আমাদের থাকে না? তো আমরা গেট ডে দিয়ে তো আমরা জেনারেলি এখন কত পাচ্ছি, 3 পাচ্ছি না? তাইলে এই অ্যারে থেকে আমরা কি করতে পারবো, ওই ডাটাটাকে আমরা কি করতে পারবো, দেখেন এই অ্যারে থেকে যদি আমরা অ্যারে আমাদের কোনটা ডেজ, তাই না? ডেইস নামে আমাদের অ্যারে আছে, অ্যারে থেকে আমার ডাটা বের করতে যদি চাই, ওর ভিতর থেকে আমি কি করব, এই ডে, এই ডে এর হচ্ছে কোন ডে, এটা পাইলাম গেট ডে। তার মানে কি আজকের দিনটা পাইলাম না আমি, এটা আজকের দিন, মানে এখানে ভ্যালু কত বসবে, আমাদের 3 বসে যাবে। তাহলে 3 বসলে দেখে আমরা কি আমাদের ডাটা কি রিটার্ন করে, কি রিটার্ন করতেছে। তো এটা কি আমরা বুঝতে পারছি কেউ, এটা কিভাবে রিটার্ন করতেছে? তার মানে কি আমি যদি এই জায়গাতে স্ট্যাটিক 3 বসাই দিই, তাও তো আমাদের ওই একই সেম আর থাকবে, তাই কি না? এই স্ট্যাটিক আমাদের 3 না বসে আমরা এখন কি বসালাম, ডাইনামিক বসাই দিলাম, তাই না? তাইলে এখন আমাদের কি হবে, এই জায়গাতে আমরা প্রতিদিনের আর কি কি
টুডে ইজ উমুক ডে, টুডে ইজ উমুক ডে, এরকম ভাবে কি আমরা একটা যদি আর কি এটা ওয়েবসাইটের উপরে আর কি চালাই দিয়ে রেখে দিই, তাহলে কি যেদিন যাই যেইভাবে আর কি ডাটা লোড করবে সেদিন কি তাই সেইভাবে পাবে না ডাটাটা। তো আর কি এটা তো আমরা বুঝতে পারছি নাকি সবাই, আর কি এগুলা এগুলা জেনারেলি আর কি এগুলা আর কি আমাদের যখন আর কি যেইভাবে দরকার পড়বে বা যেইভাবে লাগবে আমরা আর কি এটা সেইভাবে আর কি ব্যবহার করব, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের কি, এগুলো হচ্ছে আমাদের কি একটা বেসিক জিনিস, তাই না? তো আর কি আছে আমাদের, একটু আর কি এলোমেলো মনে হয় ক্লাস হচ্ছে, তাই না? আচ্ছা, ঠিক আছে। তার পরবর্তীতে কি অ্যারে অ্যারে মেথড এগুলো আমরা গত ক্লাসে দেখাইছিলাম না? আসলে বেসিক্যালি হচ্ছে জাভাস্ক্রিপ্টটা কি হয়, জাভাস্ক্রিপ্টটা তো আমরা হচ্ছে জাস্ট এটা এখন শিখে রাখি, পরবর্তীতে গিয়ে যখন আমাদের রিয়েল টাইম প্রজেক্ট করি তখন সেখানে আর কি ইমপ্লিমেন্ট করি। সেই জন্য এই ক্লাসগুলো জাভাস্ক্রিপ্টের ক্লাসগুলো একটু এলোমেলো হয়, ঠিক আছে। তো তারপরে কি আমরা হচ্ছে কি অ্যারে বা হচ্ছে অ্যারে মেথড গুলো এগুলো কি গত ক্লাসে দেখছিলাম, তো এগুলো কি আজকে আবার দেখাতে হবে? একবার দেখাই দেবো কি? রেকর্ড নাই তো, ঠিক আছে, সমস্যা নাই। এই যে আমরা কি এটা কি আমাদের একটা অ্যারে না, এটা কি আমাদের একটা অ্যারে, তাই তো? এই অ্যারেটাকে যদি আমরা প্রিন্ট করি তাহলে আমাদের কি ডাটা আসবে বলেন তো? কি আসবে? সবগুলোই আমাদের চলে আসবে না এই জায়গায়? সবগুলোই চলে আসছে। এখন এই অ্যারের ভিতর থেকে আমরা যদি আর কি একটা ডাটাকে আমরা প্রিন্ট করাতে চাই, কাকে প্রিন্ট করাবো? ধরেন আমরা অ্যারের ভিতর থেকে একটা ডাটাকে প্রিন্ট করাতে চাই, যদি ওয়ান কে প্রিন্ট করাতে চাই তাহলে আমাদের কি আসবে? মন্ডে চলে আসবে, তাই না? এটাই তো ছিল আমাদের বেসিক অ্যারে, তাই তো? তো এই হচ্ছে আমাদের আর কি জেনারেলি কি অ্যারে। অ্যারেটাকে আমরা কি করতে পারি, অ্যারের ভিতর থেকে আর কি আমরা সবগুলো ডাটাকে কি করতে পারি, অ্যাক্সেস করার জন্য আমাদের কি দিতে হবে, এই কাউন্টটা দিতে হবে, তাই না? অ্যারের ইন্ডেক্সটা তো অলওয়েজ আর কি জিরো থেকে শুরু হয়, এটা তো আমরা সবাই জানি। অ্যারের ইন্ডেক্সটা ইন্ডেক্স ইন্ডেক্স বলতে আমরা কোনটাকে বোঝাই বলেন তো? আমাদের এই যে অ্যারের ভিতরে যে ভ্যালুটা এখন যেটা ব্যবহার করছি এটাকে বলা হয় হচ্ছে অ্যারের ইন্ডেক্স, তাই তো? তো এইভাবে আর কি আমরা হচ্ছে কি হয় একটা অ্যারে থেকে আর কি আমাদের কি হয়, যে কোনো ধরনের আর কি আমরা ডাটাটাকে কি করতে পারবো, এখান থেকে গেট করতে পারবো, তাই তো? তো এই এটা হচ্ছে আমাদের কি অ্যারে, হচ্ছে কি জেনারেল একটা অ্যারে, তাই না? তো তার পরবর্তীতে আমরা আরেকটা কাজ করতে পারি, ধরেন হচ্ছে অ্যারের ভিতর থেকে আর কি মেথড কল করে আমরা অ্যারের ভিতর থেকে আর কি আমরা ডাটাটাকে আর কি গেট করতে পারি, ঠিক আছে। কি করতে পারি, অ্যারেকে একটা মেথডে আর কি আমরা কল করতে পারি, ঠিক আছে, কল করে আমরা এই ডাটা গুলোকে আর কি গেট করতে পারি। ধরেন আমরা এটা হচ্ছে আমাদের কি একটা অ্যারে না, এই এই অ্যারে থেকে ধরেন এইটা তো আমাদের হচ্ছে এই যে ডেটস নামে হচ্ছে আমাদের অ্যারে আছে। এখন ডেইস এর ভিতর থেকে ধরেন আমরা কি এখন ডেইসটাকে সরাসরি যদি আমরা কি করি, রিটার্ন করি, সরাসরি রিটার্ন করলে আমাদের আউটপুট কি আসবে? সবগুলো আসবে, তাই না? তো এই সবগুলো থেকে আমরা হচ্ছে আমরা কিছু কিছু ডাটাকে আমরা কি করতে পারি, পরিবর্তন করতে পারি, ঠিক আছে। কি করতে পারি? পরিবর্তন করতে পারি। তো ধরেন আমাদের একটা টু স্ট্রিং টু স্ট্রিং নামে আমাদের কি একটা ফাংশন আছে, ঠিক আছে। কি ফাংশন আছে? টু স্ট্রিং। দেখি টু স্ট্রিং নামে যদি আমরা এই ফাংশনটাকে আর কি আমরা এই অ্যারে মেথডের থেকে এখান থেকে আর কি অ্যারে, এই অ্যারের হচ্ছে এটা হচ্ছে আমাদের কি মেথড, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি অ্যারে, আর এটা হচ্ছে অ্যারের কি আমাদের এটা মেথড, ঠিক আছে। তো এবার যদি আমরা মেথডটাকে আর কি ডিক্লেয়ার করি, দেখেন স্ট্রিং তো এগুলো তো এমনি বাই ডিফল্ট ভাবে কি এটা স্ট্রিং না, তো তাই টু স্ট্রিং করলেও আমাদের কি কোনো ধরনের কি হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে। তো তার পরবর্তীতে ধরেন আমরা আরেকটা কাজ করতে পারি, জয়েন নামে একটা মেথড আছে। কি মেথড আছে? জয়েন, ঠিক আছে। এবার আমরা জয়েন মেথড দিয়ে আর কি কি কাজ করতে পারি দেখি।
ধরেন জয়েন দিলাম, টু স্ট্রিং দিয়ে কিছুই করি নাই, কোনো একটা ডাটাকে আর কি স্ট্রিং এ রূপান্তর করার ক্ষেত্রে সেটাকে আর কি টু স্ট্রিং দিয়ে আর কি স্ট্রিং করতে হয়। ঠিক আছে, একটা ডাটাকে ধরেন একটা অন্য ধরনের ডাটা আছে সেটাকে আপনি স্ট্রিং এ রূপান্তর করতে গেলে সেটাকে টু স্ট্রিং দিয়ে সেটা হচ্ছে স্ট্রিং এ রূপান্তর হয়ে যায়। বুঝতে পারছি কি, আমাদের তো এই ডিফল্ট ডাটাগুলো কি আমাদের স্ট্রিং এই আছে, তো সেই জন্য ওটা আর কি হয়ে গেল। তো তার পরবর্তীতে দেখেন আমরা কি এই জায়গাতে আমরা কি দিলাম, জয়েনের ভিতরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দিয়ে ধরেন একটা আমরা এই জায়গাতে পার্সেন্ট যদি দিই, তাহলে আমরা যদি আউটপুট দেখি কি কি আসছে দেখেন তো আউটপুট, এই যে আমাদের যে কমাগুলো ছিল, আমরা যেই কমাগুলো দিয়ে কি আমরা এটাকে আলাদা করছিলাম না, সেই কমাগুলো দিয়ে আলাদা করার ক্ষেত্রে এই জায়গাতে কি আমাদের এই জায়গায় একটা কি হয়ে গেছে, পার্সেন্টেজ হয়ে এটা বসে গেছে। তো এই যে এই জায়গাতে আমরা এটা কি কোনো একটা অ্যারের সাথে কি কোনো একটা অ্যারের ভ্যালুর সাথে আমরা কি করে দিচ্ছি, কোনো একটা ডাটা কি করে দিচ্ছি, জয়েন করে দিচ্ছি। কি করতেছি আমরা, কোনো একটা ডাটা জয়েন করে দিচ্ছি, তাই না? জয়েন করলে আমি ধরেন হ্যালো লিখে দিলাম, তাহলে কি প্রত্যেকটা এই ভ্যালুর সাথে কি আমাদের হ্যালো যোগ হয়ে যাবে না এখন? জি, হ্যাঁ 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 অবশ্যই আসবে। ধরেন ধরেন আমরা আমরা একটা স্পেস ব্যবহার করছি যাতে আমাদের একটার পরে একটা কি স্পেস আকারে আসে, সেক্ষেত্রে ধরেন এই জায়গাতে ডে লিখে দিলাম, দেখেন আসছে। আমরা স্পেসটা যদি আর কি না রাখি বা কোনো ধরনের ড্যাশ রাখি সেক্ষেত্রে কি আমাদের ড্যাশ দিয়ে চলে আসবে, এটা আমাদের কি জয়েন করানোর ক্ষেত্রে। ঠিক আছে, স্যাটারডের পরে কেন আসে নাই, এটা হচ্ছে কি লাস্ট ভ্যালুর জন্য আসে নাই নাকি? আচ্ছা দেখেন এরপরে কি কোনো কমা আছে? অ্যারের কি এই অ্যারের শেষে কি আমাদের কি কোনো কমা রাখছি? আচ্ছা, সাধারণত রাখি না, যখন দেখেন আমরা কি এখন কমা রাখলাম না, এবার দেখেন তাও আসে নাই না। আসার তো কথা, আমাদের কি শেষ ভ্যালুর সাথে কি এটা হচ্ছে জয়েন হচ্ছে না সম্ভবত। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ভালো কথা একটা, এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটা তো আমারও এখন জয়েন মানে কি আমাদের যে ডাটাগুলো আছে সেই ডাটার সাথে যখন যেটা থাকবে সেটার সাথে কি জয়েন হয়ে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা কি এটাকে এটা কোথায় জয়েন করতেছে দেখেন, এই যে কমাটা আছে না, এই কমাটা দিয়ে কি সানডে আর মন্ডের মধ্যে এসে সে কি করতেছে, এটাকে ওটা জয়েন করে দিচ্ছে। ঠিক আছে, আমরা বুঝতে পারছি কি এই বিষয়টা। তো এই হচ্ছে আর কি আমাদের এই বিষয়গুলো, এগুলো আর কি খুবই রেয়ার কে যে আর কি কাজে লাগে, সেই ক্ষেত্রে আর কি আমরা জাস্ট খালি জানার ক্ষেত্রে এগুলো আর কি আমরা কি করি, কাজ করি। ঠিক আছে, তো আরো কিছু আছে যেগুলো আর কি দেখানো, এখন দেখাবো কিনা ভাবতেছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই আর কি আমরা দেখবো কিনা, দেখি আর কি আমাদের আর কি আছে, তার পরবর্তীতে দরকার হলে দেখবো। অ্যারে মেথড, এই অ্যারে মেথড গুলো আর কি আমরা জেনারেলি এই অ্যারে মেথড গুলোই আর কি আমরা জেনারেলি কাজ করি। এই ক্ষেত্রে আরো কিছু ধরনের আর কি মেথড আর কি আমাদের আছে, সেগুলো আর কি আমরা একটু দেখে নেব পরবর্তীতে। ঠিক আছে, আর তার পরবর্তীতে কোনো ধরনের কোনো কিছু আর কি যদি লাগে বা কোনো ধরনের কোনো কিছু যদি ডাটা আর কি পরিবর্তন করতে হয়, সেক্ষেত্রে আর কি আমরা এগুলো আর কি করব। ঠিক আছে, আহ, তো তাইলে কি আজকে এই পর্যন্তই রাখবো না আর কিছু দেখাবো? হ্যাঁ না, বিষয়টা হচ্ছে দেখেন আপনাদের প্রেশারের উপরে ডিপেন্ড করতেছে, আপনারা কতদূর গেট করতে পারতেছেন সেটার উপরে নির্ভর করবে। কারণ বিষয়টা হচ্ছে আমি দেখা যাচ্ছে যে এক ক্লাসের ভিতরে আমি জাভাস্ক্রিপ্ট পুরোটা শেষ করে দিলাম, মনে করেন এক ক্লাসের ভিতরে শেষ করে দিলাম, তাইলে তো আসলে মনে করেন যে সব শেষ করা তো পসিবল, কিন্তু আপনাদের তো বুঝার একটা ক্যাপাসিটির উপরে ডিপেন্ড করে, তাই না? কারণ এক ক্লাসে ধরেন
কারণ আমি দেখা যাচ্ছে এক ক্লাসের মধ্যে সব শেষ করে দিলাম, দেখা যাচ্ছে পরবর্তীতে ক্লাসে এসে আপনি বলতেছেন যে স্যার বা ভাই আমাদের তো এক ক্লাসে দেখাইছেন সবকিছু, পরবর্তী ক্লাসে আর আমি কিছুই দেখি নাই বা কিছুই বুঝি নাই। মানে দেখেন বিষয়টা হচ্ছে ক্যাপাসিটি কিন্তু সবার সমান না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি এগুলো আর কি দেখে নিছেন বা আপনি জানেন, কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু সেম না। হ্যাঁ হ্যাঁ, আমি আমি বিষয়টা হচ্ছে এটাই বোঝাতে চাচ্ছি যে ধরেন আমি কিন্তু দেখাতে চাইলে কিন্তু অনেক কিছু দেখাতে পারি, কারণ এই বিষয়গুলো ধরেন আমার জানা আছে, বা জাহিদুল ভাই যেটা বলতেছেন আপনারা হচ্ছে কি আপনার এটা জানা আছে, তখন আপনার কাছে কিন্তু যতই দেখাই তখন কিন্তু আপনার কাছে আর এটা মানে বেশি হবে না। তো সেক্ষেত্রে ধরেন এদের মধ্যে যারা আর কি ধরেন বিগিনার স্টেজে আছে বা যারা জানে না, তাদের কাছে যখন এটা নতুন কিছু হচ্ছে তখন কিন্তু তারা কিন্তু কি তাদের কাছে কিন্তু একটু মাথার উপর দিয়ে চলে যাচ্ছে হয়তো বা। তো সেক্ষেত্রে আমরা একটু সময় নিয়ে নিয়েই করি, নাকি বলেন? আচ্ছা আচ্ছা, ওটা আর কি একটু দেখি আমরা আর কি, আমার তাহলে স্ক্রিন শেয়ার আর রেকর্ডটা অফ করে দিই নাকি?